বৃদ্ধাশ্রমে আসছি আমার ছিলাম ছেলের সাথে। পরে ছেলে আর ছেলের বউর সেপারেশন হয়ে গেছে। এবার ছেলে বাসা ছাইড়া দিছে। বাসা ছাইড়া দেওয়ার পরে এবার আমি আত্মীয়-স্বজন সবার কাছে গেছি। সবাই বলে যে ছেলে মেয়েরা রাখে না, আমরা রাখুন কি জন্য? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সংগ্রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমি মাঝে মাঝে হিসান্বিত হই, আর হিসান্বিত হই আমার সৃষ্টিকর্তার সাথে। কেননা ওই সৃষ্টিকর্তা কী মাটি দিয়ে তৈরি করেছে এই মা জাতিকে, আর কী মাটি দিয়েই বা তৈরি করেছে আমাদের মতন এই কুলাঙ্গার পুরুষদেরকে, যারা বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বয়সে মাকে রেখে আসে। আবার সে মা বৃদ্ধাশ্রমের থেকেও ছেলের জন্য দুহাত তুলে দোয়া করে উপরওয়ালার কাছে। আমরা আসলেই কি আমাদের মাটির ভিতরে কোনো ব্যবধান আছে কিনা সেটার প্রশ্নটা আমাকে খুঁজতে হবে। তা না যদি হয় তাহলে এই মা জাতিকে কোন মাটিতে আল্লাহ সৃষ্টি করেছে, আর আমাকে বা আপনাকে কোন মাটিতে সৃষ্টি করেছে। আমরা ঢাকার একটা ঘটনা জানি যে মাকে এক সপ্তাহ ওই মা একটা রোমে বন্দি হয়ে মরে আছে। মরে ওই মায়ের শরীরে ধরে গেছে পোকামাকড়। আর সেখানে এক এক সন্তানের এক এক ডিগ্রির কথা শুনেও হঠাৎ করে মনে পড়ল অতি শিক্ষাই চোরের লক্ষণ। অতি শিক্ষা আর অতি শিক্ষিত মানুষরাই দেশ বিক্রি করে খায়। অতি শিক্ষিত মানুষদের মা বাবারাই বৃদ্ধাশ্রমে থাকে। এক ছেলে নাকি সচিব, আরেক ছেলে সেও নাকি বুয়েটের এক শিক্ষক, আর আরেক ছেলে সে কানাডার প্রবাসী। আর ওই তিন ছেলের এত উচ্চতা, এত শিক্ষা থাকার পরেও যখন একটা ফ্ল্যাটে বন্দি হয়ে তার মার মরদেহের ভিতরে পচন ধরে, ওই মরদেহের ভিতরে পোকায় কিলবিল করে, তখনও তো আপনাদের ভাবা উচিত কোনো কৃষকের মা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো অশিক্ষিত মুরুক্ষের মা বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমে থাকে ওই সমস্ত শিক্ষিত নামের কুলাঙ্গারের বাচ্চার মা বাবারাই, যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষাকে ধরে রাখার ক্ষমতা তাদের মধ্যে নেই। আফসোস। আর আমি হিসান্বিত আমার সৃষ্টিকর্তার কাছে, কোন মাটিতে তৈরি করেছ মায়ের দেহখানি।